যাও উপরে, যাও যাও উপরে যাও যাও। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় চিঙ্কি এখন একটু সুস্থ আছে, অল্প খাওয়া দাওয়া করেছে। তো ডিঙ্কা কালকে রাতে বলে গেছে যদি খাওয়া দাওয়া না করে তাহলে ওকে আজকেও স্যালাইন দিতে হবে। একদমই অল্প খাওয়া দাওয়া করেছে, তবে শরীরটা আগে থেকে একটু ঠিক আছে। বাবু স্কুল গেছে, বাবুকে আজকে ওই সেমাইয়ের চাউমিন করে দিয়েছি, আর আমাদের ওই ময়দা চাউমিনটাই করছি। এই যে সবজিগুলো ভাজছি, একটু বেশি করেই করে রাখবো, কেননা দিদি এলে, কাজের দিদি এলে দিদিকে দেবো আর কি। আর এই যে চাউটা এখানে সেদ্ধ করে রেখেছি, আর এখানে আজকে পাবদা মাছ এনেছে। মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনাদের দাদাকে কটা মাছ ভেজে দেবো, ওই দুটোর মতো মাছ ভেজে দেবো, ভাত দিয়ে খেয়ে যাবে। এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। দুপুর খাওয়া হয়ে গেছে, চিঙ্কিও ওই অল্প একটু খেয়েছে কিন্তু অল্প খেয়েছে আর কি, এই আর কি। সকাল থেকে মানে এত ব্যস্ততার মধ্যে যাই জানেন তো, ভাবি যে বাবু যখন স্কুল যাচ্ছে তখন একটু ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু আর হয়ে ওঠে না। আজকে ভেবেছিলাম একটু সকাল দিক করে, ভোরবেলার দিক করে ব্লগটা স্টার্ট করব, কিন্তু কালকে রাতে শুতে জানেন 12:30টা বেজে গেছে সব কিছু সামলে গুছিয়ে। তারপর আবার আজকে সকালে উঠেছি 5:30টার সময়, আর ইচ্ছা করছিল না, উঠতেই ইচ্ছা করছিল না আজকে। তা না উঠলে তো ছেলেটা স্কুলটা কামাই হয়ে যেত। ঠিকই আছে, দুপুরবেলা আজকে একটু শুয়ে নেব, ঘুম পাচ্ছে আমার এখনো জানেন। এই যে আমার এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এটা দিয়ে তাহলে আমি ভাত দিতে পারবো। আজকে না সেরকম কিছু তরকারি পাতি করতে পারিনি জানেন। মাছটা ভাজা হয়ে গেল। এবারে এই বাদ বাকি যে মাছগুলো আছে ওইগুলোও ভেজে নিই একেবারে। পাবদা মাছ ভাজতে দিলে না ভীষণ ফাটে, আমি তো ভয় দিচ্ছি এক হাতে ফোনটা ধরে। ঢাকা দিয়ে দিই বাবা। এই যে আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ঘি ভাত কাঁচা লঙ্কা মাছ ভাজা, খেয়ে নিকো। আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তারপর বাইরের বাচ্চাগুলোকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে এই যে মেশিনটা চালিয়েছি, জামা কাপড়গুলো দিয়েছি। রোজ তো এক গাদা করে জামা কাপড় হয়, তো বৃষ্টি পড়েনি, আকাশটা মেঘলা করে রয়েছে, বৃষ্টি নামতে পারে। চলুন তাহলে খেয়ে নিই, খিদে পেয়েছে। খেয়ে নিয়ে তারপর উপরে যাব, উপরে গিয়ে বিছানাপত্র তোলা বাকি রয়েছে। টিফিনটা না করে উপরে গেলে আস্তে আস্তে সেই দেরি হয়ে যাবে, আর খেতেও দেরি হয়ে যাবে, খিদে পেয়ে যাবে। আবার নামবো নিচে, খেয়ে আবার উপরে যাব, সেই জন্য একেবারে খাওয়া দাওয়া করেই যাই। মেশিনে জামা কাপড়গুলো কাচা হোক, তারপর একেবারে মেলবো, যদি বৃষ্টি না পড়ে তাহলে। এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে এলাম জামা কাপড়গুলো নিয়ে। এই যে চিঙ্কি শুয়ে রয়েছে, আর এই যে ধুবো শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। কালকে রাতে শুতে অনেক দেরি হয়েছে, তো ওই সময়টা তো ওরা ঘুমায়, সেই জন্য ঘুমটা হয়নি। আর সকালবেলার দিকেও জানেন তো ওই 5টা 5:30টার সময় আমি যখন উঠি, ওরাও আমার সাথে উঠে যায়। মানে চিঙ্কি খাঁচার ভেতরেই থাকে, কিন্তু উঠে যায়, ঘুমায় না। আর ধুবো তো উঠেই যায় আমার সাথে সাথে। সেই জন্য এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। চিঙ্কি ঘুমাচ্ছ মা? ঘুমাচ্ছ? ঘুমাও ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করো, ঘুমাও। হ্যাঁ বন্ধ করো, চোখ বন্ধ করো। লক্ষ্মী মেয়ে, ঘুমাও। ঘুম আছে চোখে, থাক ঘুমা করা। আর এই যে আমি এইদিকে তোষকটা ঝেড়ে রেখেছি, এবার চাদরটা পাতবো, বিছানাটা করে নিই। এই যে নিচের বিছানা তুলে তারপরে এই ছাদে এলাম। দেখুন আকাশের অবস্থা, আকাশটা কিন্তু কালো হয়ে আসছে, আবার মেঘও আছে আকাশে।
ভালো হাওয়াও দিচ্ছে জানেন। কটা জামা কাপড় মেলে দিয়ে যাই, যতগুলো শুকায় আর কি। উপরের সমস্ত কাজ করে নিচে চলে এলাম। এই নিচে এসে এবার মাছটা বসাবো। এই সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে পোস্ত আর লঙ্কা পিষে রেখেছি, এটা দিয়ে দেবো। সকালবেলা তো চিংকি একদম অল্প খেয়েছিল, তা আমি অল্পই নিয়েছিলাম খাবারটা। তা আমি কি করে বুঝতে পারি জানেন, ওর খিদে পেয়েছে। ও যখন খুব খিদে পেয়ে যায় না, আমি যেখানে যেখানে যাই ও আমার পেছন পেছন ঘুরে খালি। এই যে আমি আগেই নিচে এসেছিলাম, ও আমার সাথে নিচে চলে এসছে, নাহলে অন্য অন্য দিন শুয়ে থাকে। তখনই বুঝতে পারলাম যে ওর মনে হয় একটু হালকা খিদে পেয়েছে, একেবারে বেশিটা খেতে পারছে না। তা একটু চিকেন আর জুসটা আর কি খেলো, খেয়ে আবার উপরে গেল ধুবোর কাছে। এই যে আমার মাছের ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছে না এখন জানেন তো আর আগের মতো স্বাদ পাই না, কি জানি কেন। মাছগুলো কিন্তু খুব টাটকাই এনেছিল, এখানে পাবদা মাছটা খুব ভালোই পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, কিন্তু আর আগের মতো স্বাদ পাই না মাছে। এই যে মাছের ঝোলটা আমার হয়ে এসছে, দেখি আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে না। এই যে ঘুরতে গেছিলাম, যে খুচখাচ ব্যাগগুলো রয়েছে, খাজার ব্যাগ, তারপর ধরুন ওই পুরী থেকে একটা বড় ব্যাগ কিনেছিলাম, ওই থলির মতো আর কি সাদা রঙের, ওই খাজাগুলো এনেছি, ওগুলো সব রয়েছে জানেন। ওগুলো কিচ্ছু ধোয়া হয়নি এই বৃষ্টির যন্ত্রণায়, তাই ভাবছি ওগুলো আজকে ধুয়ে দেবো। ধুয়ে জলটা ঝরে গেলেই ব্যাগটা শুকাতে আর কতক্ষণ। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ঝোলটা তো হয়ে গেল। এই যে এই দুটো থোর এনেছে, তাই এই থোর দুটো করব। হ্যাঁ চিৎকার করছিস কেন? দিদি এসছে কাজ করতে। এই দিদি কাজ করতে এলেই না এই ধুবো চিংকি এত চিৎকার করে না। এই যে দেখুন, এই যে দেখুন চলে এসছে। এই যে মাসি এসছে কাজ করতে, তুমি যাও উপরে, যাও যাও উপরে যাও, যাও চিংকি যাই। দেখুন আমার থোরটা রান্না করা হয়ে গেছে। সামান্য একটু ধনেপাতা ছিল জানেন, ধনেপাতা আনতে বলতে ভুলেই গেছি। ওই সামান্য একটু ধনেপাতা ছিল, ওইটাই দিয়েছি। হয়ে গেছে, তাহলে আমার রান্না বান্না কমপ্লিট। এবার যাই তাহলে ব্যাগগুলো ধুয়ে নিই। এই যে ছাদে চলে এসেছি, এবার ব্যাগগুলো ধোবো। এই যে দেখুন গামলা নিয়েছি, এবার ব্যাগগুলো সার্ফের জল দিয়ে ভিজিয়ে নিয়ে ব্যাগগুলো ধুয়ে নিই। কবে থেকে ভাবছি ধোবো ধোবো, ধোয়া আর হচ্ছে না। এবার চলুন তাহলে এগুলো ধুয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।